হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি রিয়া, আমার ছেলে হৃদেশ। হাই বলো। হাই, গুড আফটারনুন। এবার আমি চলে এসেছি রান্নাঘরে, কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো তেল। আজ আমি রান্না করব শাক, সয়াবিন, আলু দিয়ে। শাকের জন্য দিয়ে দেব প্রথমে আলু, তারপরে একটু আদা। কড়াইটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিলাম জিরে। জিরেটা হয়ে গেছে, এবার দিয়ে দিই হিং। তারপরে হলুদ, তারপরে আদা। কড়াইয়ের সামনে ভাতটা বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আলুটা ভালো করে নাড়াচাড়া করে ওর মধ্যে দিয়ে দিলাম শাকটা। এটা হচ্ছে 14 শাক, কালী পুজোর দিন খেতে হয় আমাদের। 14 শাক খেয়ে 14 প্রদীপ জ্বালতে হয়। তো ভালো করে শাকটা নাড়িয়ে নিয়ে তারপর ওটাকে সুন্দর করে ঢেকে দিতে হবে। জল দিতে হবে না, ও নিজে নিজেই সিদ্ধ হয়ে যাবে। জল না দিলেই ভালো লাগে। সোনাকে ফল দিয়েছি, সোনা ফল খাচ্ছে। শাকটা আমি ওইদিকে ননস্টিকের কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। শাকটা ওপাশেই হতে থাক। আর এদিকে চালটা ফুটে গেছে। আর কড়াইয়ের মধ্যে তেলটা গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আলুগুলোকে ভালো করে ভাজা ভাজা হতে দিতে হবে। এবার আলুটা নাড়িয়ে নিতে হবে। ভাতের মাড় পড়ছে এদিকে। ভালো করে আলুটা নাড়িয়ে নিয়ে আলুটা ভাজা হয়ে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দেবো হলুদ দিয়ে নাড়িয়ে নিয়ে হলুদটা ভালো করে মিশিয়ে নিতে হবে আলুর সঙ্গে। এবার দিয়ে দেবো সয়াবিন আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম, সিদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি। জলটা আমি চেপে চেপে বের করে দিয়েছি। এবার সয়াবিনটা ভালো করে ভেজে নিতে হবে। ঘন ঘন নাড়তে হবে, নাহলে সয়াবিনটা কড়াইয়ের সঙ্গে লেগে যাবে। এবার আমি জল গরম করতে দেবো মাইক্রোওভেনে। আমি গরম জল দেব সয়াবিনের সবজির মধ্যে, ওই জন্য মাইক্রোওভেনে জলটা গরম করতে দিয়েছি। আবার নেড়ে নিচ্ছি। মাইক্রোওভেনে জলটা গরম হয়ে গেছে। ভাতটা হয়ে গেছে ওপাশে, ওই জন্য ভাতটা বন্ধ করে দিলাম।
এবার এর মধ্যে দিয়ে দেবো গরম জল। গরম জল দিয়ে একটুখানি নাড়িয়ে নিতে হবে। এবার সবজিটা আমি ঢেকে দেব। সোয়াবিনের সবজিটা আমি নামিয়ে নিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেলে দেবো ওর মধ্যে পিনাট অয়েল। তেলটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দেব গোটা জিরে। গোটা জিরেটা কালো 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 হয়ে গেলে দিয়ে দেবো হিং। ওপাশে শাকটা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি হিং। এবার দিয়ে দিলাম হলুদ। এবার দিয়ে দিলাম আদা। একটু কষিয়ে নিয়ে দিয়ে দিলাম টমেটোটা কষিয়ে নিয়ে এটা দিচ্ছি ধনে জিরের গুঁড়ো। টমেটোটা কষাতে হবে যতক্ষণ না টমেটো থেকে তেল বেরিয়ে আসে। স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিলাম। যে যেমন লবণ খায় তেমন দেবেন। টমেটোটা কষানোর পরে সবজিটা ওর মধ্যে দিয়ে দিলাম। সবজিটা ফুটে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা। এবার দিয়ে দেব ঘি। আপনারা আপনাদের পরিমাণ মতন দিয়ে দেবেন। আমি কিন্তু সবজিতে কোনো লঙ্কা দেইনি, আমি গোলমরিচের গুঁড়ো দেব সবার শেষে। এবার দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। আপনারা দেখতেই পাচ্ছেন আমি সবজিটা নামিয়ে নিয়েছি। আজ আমাদের লাঞ্চ মেনু হচ্ছে সয়াবিনের সবজি, চাল কুমড়ো, নারকেল কোড়া দিয়ে আর এর 14 শাক। আর কেটে নিয়েছি স্যালাড। এখন হয়ে গেছে সন্ধ্যা।
ডিনারের জন্য রান্না করতে চলে এসেছি। ডিনারের জন্য করব কিনোয়া। আমি কিনোয়া করার জন্য নিয়েছি ক্যাপসিকাম, গাজর আর ব্রোকলি। এবার ওগুলোকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে ঢেলে দেবো কিনোয়া। এখন দিয়ে দিচ্ছি লবণ। এবার দিয়ে দিচ্ছি হলুদ। এর মধ্যে আর কিছু দেব না। এবার এগুলো লবণ হলুদ মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম কিনোয়াটা এর মধ্যে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে তারপরে জলটা ঢেলে দেবো। কিনোয়াটা হয়ে গেছে, দেখেন কি সুন্দর হয়েছে, ছাড়া ছাড়া হয়েছে একদম। এবার আমি একটা থালায় তুলে নিচ্ছি ভগবানের ভোগ দেওয়ার জন্য। এবার দিয়ে দেব তুলসী পাতা। ভগবানের ভোগ দেওয়া হয়ে গেছে। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরের ভিডিওতে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। অবশ্যই আমার ভিডিওটা লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।